নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি, আর কালকে সন্ধ্যার থেকে এমন মেঘ ডাকাডাকি শুরু করছিল যে মনে হলো এখনই বৃষ্টি বা ঝড়ি হয়, কিন্তু সেটা কালকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হলো, এখন বৃষ্টিটা কম আছে। তো সকালবেলা কাজ সেরে পুজো দিয়ে এখন রান্নাঘরে চলে আসছি। আমার ভাত হয়ে গেছে, কিছু ভাজাভাজিও হয়ে গেছে। তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কি রান্না করলাম। দেখো বন্ধুরা, এই দেখো আমার এই যে উচ্ছে ভাজি আর ভেন্ডি ভাজি হয়ে গেছে, আর তোমাদের দেখাচ্ছি ভাতও হয়ে গেছে। এই যে এখানে ছেলের জন্য একটু ঝোল করছি, ও খেয়ে যাবে। আর আমরা পরে ডিম আর আলু, এই যে এখানে দেখো ডিম আলু সিদ্ধ বসাবো। এখন ডিম আলু সিদ্ধ হয়ে গেলে আমি তরকারিটা রান্না করব। তো আজকে আমাদের এটাই খাবার আয়োজন করেছি। তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি তো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এই ফাঁকে একটা তোমাদের সঙ্গে গল্প বলি, তোমরা মন দিয়ে শোনো গল্পটা। তো ডিম আলুটা সিদ্ধ হোক, আর এই মাঝে মাঝে আমার এই সবজি ডেলিটা পরিষ্কার করাও আমার একটা কাজের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তো আমি সবজি ডেলটা পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে ছোট্ট একটা গল্প শেয়ার করি। যেমন একবার কিছু লোক নৌকা করে যাচ্ছিল, তার মধ্যে একটা কুকুর নিয়ে একটা লোক উঠেছিল। সেই নৌকাতে ছিল একটা জ্ঞানী লোক। তো নৌকায় কুকুরটি এমন লাফালাফি শুরু করছিল যে নৌকা প্রায় ডুবে যায় যায় ভাব এরকম। তখন নৌকার সমস্ত লোকগুলো ওই জ্ঞানী লোকটিকে বলল যে কিছু একটা ব্যবস্থা করতে। তখন জ্ঞানী লোকটি কুকুরটিকে ঠেলে জলে ফেলে দিল, নৌকা থেকে ওই কুকুরটিকে ঠেলে জলে ফেলে দিল। তখন কুকুরটি প্রাণ বাঁচাতে চিৎকার করে নৌকায় ওঠার চেষ্টা করতে লাগলো। সে নৌকার সঙ্গে সঙ্গে সাঁতরে চলল কিছুক্ষণ। পরে কুকুরটি হাঁপিয়ে উঠল, আবার তাকে নৌকার লোকগুলো কুকুরটিকে আবার নৌকাতে তুলে নিল। কিন্তু এই সময় দেখা গেল কুকুরটি নৌকায় উঠে চুপচাপ এক কোণে বসে রয়েছে। এইবার নৌকার লোকগুলোর মনে প্রশ্ন আসলো যে এই কুকুরটি তো আগে অনেক লাফালাফি ঝাপাঝাপি করছিল, কিন্তু এখন কেন এক কোণে চুপ করে বসে রয়েছে পোষা ছাগলের মতন। তখন জ্ঞানী লোকটিকে প্রশ্ন করতেই জ্ঞানী লোকটি বলল যে তখন জ্ঞানী লোকটি বলল যে আগে নিজের ক্ষমতা দেখাতে কুকুরটি চিৎকার লাফালাফি করছিল, কিন্তু এখন বুঝতে পারলো যে তার ক্ষমতা দৌড় কতটুকু, প্রাণ যায় যায় ভাব, তাই সে চুপ করে বসে রয়েছে। কিন্তু সেইভাবেই বলছি, কিছু লোকের যদি টাকা পয়সা হয়ে যায় অল্প কিছু দিনের মধ্যে, তখন সে লোক যদি অশিক্ষিত মূর্খও হয়, তবু সে মানুষকে সম্মান করতে জানে না। এই হলো মানুষের ধর্ম, মানুষকে মানুষ ভাবে না। এটাই হচ্ছে কিছু মানুষের মধ্যে এই আচরণ চলে আসে যে ও নিজে অনেক বড়, যখন কিছু সমস্যায় পড়বে তখন বোঝা যায় যে ওর দৌড়টা কত দূর। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো আমার কথাগুলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর ডিম আলু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, এখন চুলে নেব। তো বন্ধুরা, আমার গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবা। আর আমি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুভাগ করে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তোমরা আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো আমি এখন ডিম আলুটা ছুলে নেব।